আজকে না মানকচু বাটা করছিলাম, যেটা আমাদের সবার খুব প্রিয়, আমার আর আমার দুই মেয়েরও। আজকে মানকচুটা অন্যরকমভাবে করেছিলাম। এখানে মানকচুটা তো গ্রেট করে নিয়েছিলাম, আর শিলে হচ্ছে তোমার একটু সর্ষে আর হচ্ছে একটু রসুন লঙ্কা বেটে নিয়েছিলাম, আর দিয়েছিলাম নারকোল কোড়া। ভীষণ ভালো লাগে এটা, না কাঁচা খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু কাঁচাটা খেলাম না, কারণ দোকান থেকে নিয়ে এসেছি কি জানি যদি গলা ধরে। কিন্তু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, মানকচুটা না ভীষণ ভালো ছিল, একটু গলা তো ধরেনি, আর এত সুন্দর খেতে হয়েছিল কী বলবো। আর নামানোর আগে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ অল্প একটু মিষ্টি যা দিতে হয় মানকচুতে, সেটা দিয়েই সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। এই মানকচু বাটা না হচ্ছে আমার ঠাকুমাও না ভীষণ ভালো রান্না করতো এই মানকচু বাটা। আর আমার দিদার বাড়ির পাশেও একজন ছিল, তিনিও এটা রান্না করে একবার দিয়েছিল, খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। আর করেছিলাম পাবদা মাছ। এখানে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে পাবদা মাছটা রান্না করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে। প্রতিদিনই তো বেগুন টেগুন ধনে পাতা দিয়ে করি, তাই ভাবলাম আজকে এরকমভাবে একটু রান্না করি। আর একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, কষানোর পরে জলটা দিয়ে দিয়েছিলাম। এই রান্না হয়েছিল। আর সাথে ছিল ডাল। ডালটা তো আমাদের হয় প্রতিদিনই, খাই আর না খাই ডালটা করতেই হয়। তা যাই হোক, এখানে ঝোলটা আমার ফুটে গেছে, আর এখানে পাবদা মাছটা দিয়ে দিয়েছি। আর কিছু লাগেও না, মানকচু বাটা যখন আছে না, এই দিয়েই আমাদের অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। বেশি কিছু রান্না করলে খেতেও চাই না। আর যেহেতু অনেকটা বেলা হয়েছে, তাই খাওয়া দাওয়া করতেও বসে গেছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো।